2022 বিশ্বকাপের পর দেখতে দেখতে 2025 সাল এসে গিয়েছে, আর মাত্র এক বছর পরই শুরু হতে যাচ্ছে 2026 বিশ্বকাপ, যেখানে এবারের বিশ্বকাপে 48টি দল ফুটবলের শ্রেষ্ঠত্বের জন্য লড়বে। তবে আপনি কি জানেন 2022 বিশ্বকাপে যারা দুর্দান্ত পারফরমেন্স করে আমাদের মন জয় করেছিল, তাদের মধ্যে অনেক খেলোয়াড়কে 2026 বিশ্বকাপে দেখা যাবে না। এই পৃথিবীতে যেহেতু শুরুও আছে তো শেষও আছে। ইতিমধ্যে কেউ কেউ আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছেন, আবার কেউ পুরোপুরি ফুটবলকে বিদায় জানিয়ে দিয়েছেন। এই তালিকায় রয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা থেকে শুরু করে সর্বকালের সেরা খেলোয়াড়। আজকের ভিডিওতে আমরা জানবো এমন 10 জন ফুটবল খেলোয়াড় সম্পর্কে যাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে ফুটবলকে বিদায় জানিয়েছেন, আর অনেকেই হয়তো তাদের বয়সের কারণে 2026 বিশ্বকাপের আগেই অবসর নিয়ে নিবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। আর হ্যাঁ, আপনি যদি ফুটবলকে ভালোবাসেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া 2026 বিশ্বকাপে এই 10 জনের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি মিস করবেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। এই তালিকার 10 নম্বর অবস্থানে রয়েছে করিম বেনজেমারের কেরিয়ার ছিল সাফল্যে ভরা। 2018 সালে তিনি ফিফা ভলেন্টিয়ার জিতেছিলেন, যা তার জন্য ছিল এক ঐতিহাসিক মুহূর্ত। 2018 সালে ফ্রান্স বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও করিম বেনজেমা মাঠে ছিলেন না, কিন্তু তার অবদান ছিল অপরিসীম। 2022 কাতার বিশ্বকাপে তিনি দলের অংশ ছিলেন, কিন্তু শুরুর দিকে তার পায়ে চোট লাগায় বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারলেন না। বেনজেমা দীর্ঘদিন ধরে চোটের সমস্যায় ভুগছিলেন এবং তার বয়সও ছিল 36 বছর, তাই তিনি সিদ্ধান্ত নেন আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিবেন। করিম বেনজেমার, যার খেলা এবং নেতৃত্ব ফ্রান্স এবং রিয়াল মাদ্রিদকে শীর্ষ নিয়ে গিয়েছিল, আজ আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছেন। তবে তার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। এটি ছিল করিম বেনজেমার ক্যারিয়ারের এক দৃষ্টান্তমূলক অধ্যায়। তার অবসর শুধু তার জন্য নয়, পুরো ফুটবল বিশ্বের এক যুগের সমাপ্তি। এই তালিকার 9 নম্বর অবস্থানে রয়েছে অ্যাঞ্জেল ডি মারিয়া আর্জেন্টিনার ফুটবল সুপারস্টার। 2022 বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেন ডি মারিয়া। তার ক্যারিয়ার ছিল এক অবাধ্য যাত্রা, যেখানে তিনি আর্জেন্টিনার জন্য অসংখ্য স্মরণীয় মুহূর্ত তৈরি করেছেন। ডি মারিয়া 2018 সালে বেজিং অলিম্পিকে গোল করে তিনি ফুটবল বিশ্বে পরিচিতি লাভ করেন। 2010 সালে আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেকের পর 2014 বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ডি মারিয়া। তবে আঘাতের কারণে ফাইনালে অংশগ্রহণ করতে পারেনি। তার খেলার ধরন, ড্রাইভিং, পাসিং এবং গোল স্কোরের ক্ষমতা সবার নজর কেড়ে নিয়েছিল। 2015 ও 16 সালে কোপা আমেরিকায় আর্জেন্টিনার হয়ে বড় ভূমিকা পালন করেন ডি মারিয়া, যদিও তার দলে শিরোপা জিততে পারেনি। এরপর 2021 সালে কোপা আমেরিকায় ব্রাজিল